হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে রান্না করব বড় জাপানি মাছ দিয়ে আলু। এভাবে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। অবশ্যই আপনারা এই ভিডিওটি ট্রাই করবেন। যেভাবে রান্না করতেছি এভাবে সেম টু সেম রান্না করে দেখবেন, খুব মজাদার। গরম ভাতের সাথে কোনো কথাই নাই। এক পিস মাছ হলেই এক প্লেট ভাত সাবার হয়ে যাবে। রেসিপিটি অনেক সুন্দর। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। সবাই সবাইকে সাপোর্ট করলেই তো ভালো হয়, না হলে একা কোনো কিছুই করা সম্ভব হয় না। দেখুন, আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি অন্য চুলায় মাছগুলো ভেজে নিয়েছি। বেশ অনেক কয় টুকরাই মাছ নিয়েছি এখানে। এটা ছিল বড় একটি মাছ। বড় মাছ যেভাবে রান্না করবেন খুব ভালো লাগে। এই যে দেখুন, বলক চলে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। ঝোলটা গায়ে গায়ে রেখে দিতে হবে, খুবই বেশি ঝোল ভালো লাগবে না। আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন।